আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজগুলোকে অ্যাক্টিভেট করবেন। যদি আপনারা আপনাদের কোনো ফেসবুক পেজকে ডিঅ্যাক্টিভেট করে থাকেন, তো সেটা কিন্তু আপনারা আবার অ্যাক্টিভেট করে ফেলতে পারবেন এবং সেই ফেসবুক পেজটাকে ইউজও করতে পারবেন। তো কিভাবে আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট ফেসবুক পেজ অ্যাক্টিভেট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। শুরু করার আগে আপনাদের সাথে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। তো ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে অ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা উপরে এখানে ডান দিকে ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস অপশনেতে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন পেজেস। তো আপনার পেজেস অপশনটিতে ক্লিক করবেন। পেজেস অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন রিঅ্যাক্টিভেট ইওর পেজেস। পাশে এখানে ভিউ দেখতে পাবেন। তো আপনার ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর আপনাদের যতগুলো পেজ ডিঅ্যাক্টিভেট করা থাকবে সমস্ত পেজগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা যেই পেজটিকে অ্যাক্টিভেট করতে চান সেই পেজের ঠিক নিচে এখানে দেখতে পাবেন রিঅ্যাক্টিভেট। তো আপনারা রিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন। রিঅ্যাক্টিভেটে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই পেজটি আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজে সুইচ হচ্ছে। মানে পেজটি কিন্তু রিঅ্যাক্টিভেট হচ্ছে। তো দেখুন পেজটি কিন্তু আবার রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজগুলোকে আবার অ্যাক্টিভেট করতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।